তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে টক্সিকের টিজার নাম্বার 2 আসতে চলেছে। দেখো, টক্সিক 26 তারিখ আগস্ট মাসে আসছে এবং টক্সিক নিয়ে মারাত্মক লেভেলে হাইপ থাকবে, এটুকু আমরা জানি। এবার টিজার নাম্বার যে 2, সেখানে হয়তো ইয়াশকে দেখা যাবে না। সেখানে ছবির যে ফিমেল একটা হিউজ কাস্ট রয়েছে, হুমা কুরেশি রয়েছে, সেখানে তারা সুতারিয়া রয়েছে, কিয়ারা আডবাণী রয়েছে, সেখানে নয়নতারা রয়েছে। তো এই ফিমেলদের ভিড়দের দেখা যাবে হচ্ছে টিজার নাম্বার 2-তে, এবং সেটা ভীষণ বোল্ড হতে চলেছে। দেখার টিজার নাম্বার 2 হয় কেমন। কয়েকদিন আগেই হুমা কুরেশি সে ছবির প্রথম 9-10 মিনিট দেখেছে, সেখানে একটা স্টেটমেন্ট দিয়েছিল। এটা খুব ভালো একটা সিদ্ধান্ত যে তারা এর আগে যাই এনেছে ঝলক, সেখানে শুধুমাত্র ইয়াশকেই হাইলাইট করা হয়েছে, এবং তারা এর পরের যে টিজারটা আনছে সেখানে শুধুমাত্র ফিমেল ক্যারেক্টারদেরকে হাইলাইট করছে। এটা খুব ভালো সিদ্ধান্ত। দেখার গীতু মোহনদাস পরিচালিত টক্সিকের টিজার নাম্বার 2 হয় কেমন, টক্সিক যখন আসে বক্স অফিসে রেকর্ড কেমন বানায়, এবং ছবিটা কন্টেন্ট ওয়াইজ হয় কেমন। ওয়েলকাম টু দ্য জঙ্গল এই ছবিটা নিজের বক্স অফিসে সোমবারের টেস্ট পাস করেছে। সেখানে মোটামুটি 8 কোটি টাকার মতো কালেকশন করেছে, এবং মঙ্গলবার দিন আবার কালেকশন একটু স্লাইটলি জাম্প আসে। দেখার ছবিটা বক্স অফিসে স্টে কতদিন করে, এই ছবিটা আলটিমেটলি ফুল টাইম কালেকশন হয় কেমন। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, রণবীর সিং এর পরবর্তী ছবি প্রলয়, যেই ছবিটা নিয়ে অ্যান্টিসিপেশন মারাত্মক লেভেলে থাকবে, সেই ছবিটার বাজেট অ্যারাউন্ড 300 কোটি টাকা। এই ছবিটা অস্ট্রেলিয়াতে ছবির প্রথম শিডিউল প্ল্যান করেছে, এবং সেটার কাজ শুরু হবে সেপ্টেম্বর থেকে। দেখার রণবীর সিং এর এই ছবিটার কাজ কতদিন ধরে হয়, এবং ছবিটা যখন বক্স অফিসে আসে আবার কি ম্যাসিভ রেকর্ড ব্রেকিং নাম্বার আনতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে হেরাফেরি 3 নিয়ে প্রিয়দর্শন একটা স্টেটমেন্ট দিয়েছে। তবে তার আগে ফিরোজ নাডিয়াডওয়ালা যে ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবিটা নিয়ে আসলো, সে সেই ছবির প্রডিউসার আর কি, এবং হেরাফেরি সবকটা ছবির প্রডিউসার। সে চায়নি প্রিয়দর্শন হেরাফেরি 3 ডিরেক্ট করুক। এবার যখন এরকম প্রশ্ন করা হয় প্রিয়দর্শনকে, প্রিয়দর্শন বলে, আমি যতদূর জানি আমি ছবিটা ডিরেক্ট করি বা না করি, আপাতত হেরাফেরি 3 হচ্ছে না। সেই ছবিটা লিগ্যাল ট্রাবলে রয়েছে, তো সেটা হওয়ার চান্সেস খুবই কম। তো এটুকু বুঝিয়ে দিচ্ছে হেরাফেরি 3 হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণের ট্রেলার নিয়ে। রামায়ণের ট্রেলার মেকার্সরা দেখাতে চলেছে লস অ্যাঞ্জেলেসের জুলাই 14-তে, এমনটাই আপডেট। বারাণসীতে একটা ওয়ার সিকোয়েন্স রয়েছে, যেটাতে সিকোয়েন্সে 3500 আর্টিস্টকে নিয়ে সেটা শুট হচ্ছে, এবং সেটা পোস্টে এমন ভাবে সেট করা হবে যে সেই 3500 আর্টিস্টের যে ওয়ার সিকোয়েন্সটা, আমাদের সেটা স্কেল ওয়াইজ আরো ভয়ানক, আরো বড় মনে হবে দেখে। দেখার বারাণসীর এই স্কেডিউলটার কাজ কমপ্লিট কবে হয়, এবং যখন বারাণসীর এই ঝলকটা আমরা দেখি, সেটা আলটিমেটলি আমাদের কি লেভেলে মস্তি দেয়। ফজির মেকার্সরা ফজি পোস্টপোন করতে চাইছে না। তারা 2027-এ ফজি না, 2026-এ 3rd ডিসেম্বরই ফজি আনতে চাইছে, এবং তারা খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট করে এই রিলিজ ডেটটা কনফার্ম করবে। তার কারণ এই রিলিজ ডেটটা অনেকেই টার্গেট করছে, কিন্তু বিষয়টা হচ্ছে তাদের এখনো অনেকটা পোর্শন এই ছবির কাজ কমপ্লিট করা বাকি। এবার দেখার তারা অ্যানাউন্স করে দেওয়ার পরে সেই ডেটটা অ্যাচিভ করার জন্য সম্পূর্ণ শুট কি কমপ্লিট করতে পারে, না ফার্দার পোস্টপোন হয়। আলফা ছবিটা 3rd জুলাই আসছে। এই ছবিটা সিবিএফসি দ্বারা 16+ ইউএস সার্টিফাইড হয়েছে। এই ছবির রান টাইম 2 ঘন্টা 20 মিনিট 48 সেকেন্ড। সালমান খান এবং ভামসির যে ছবিটা, যেটা নিয়ে আমরা প্রত্যেকে এক্সাইটেড, সেই ছবিতে আরো একটা বড় নাম যুক্ত হয়েছে, সি ইয়াং ও, যে এর আগে কিল এবং ধুরন্ধরের মতো ছবির অ্যাকশন ডিরেক্ট করেছে। তো দেখার এই ছবিতে তার নাম যুক্ত হওয়া ছবির অ্যাকশনকে নেক্সট লেভেলে কি নিয়ে যায়। সালমান খানের ছবিতে ব্যাপক অ্যাকশন দেখতে চাই, জাস্ট এটাই দেখার সেটা অ্যাচিভ করা কতটা চাপের হয়, এবং যদি সেটা হয়ে যায় সেটা আলটিমেটলি আমাদের কি লেভেলে মস্তি দেয়। মে ওয়াপাস আউঙ্গা ইমতিয়াজ আলীর ছবি বক্স অফিসে যেরকম ভাবে স্টার্ট করেছিল, এই ছবিটার হোল্ড নিজের 3rd উইকেন্ডে ব্যাপক, প্রায় 12 কোটি টাকার কালেকশন করেছে, এবং ছবিটা প্রায় এখন 45 থেকে 46 কোটি টাকার নাম্বারে দাঁড়িয়ে রয়েছে। ছবিটার বাজেট 70 কোটি টাকা, এবং এই ছবিটা বক্স অফিসে 70 কোটি টাকার কালেকশন জেনুইন ভাবে করবে। তো এটাই হচ্ছে অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথ। একটা ছোট বাজেটের ছবি, এই ছবিটা নিয়ে সেরকম হাইপ নেই। প্রথম সপ্তাহে ছবিটাকে ফ্লপ ডিজাস্টার বলা হচ্ছে, খালি কন্টেন্টের দমে লোকে ছবি দেখতে আসছে, এবং এই ছবিটার কোনোভাবেই ফ্লপ বা ডিজাস্টার হবে না। ছবিটা আস্তে আস্তে সেফ জোনে ঢুকে পড়ছে। আনন্দ সে হিন্ট দিয়েছে কাটের সিকুয়াল আসতে চলেছে। হ্যাঁ, সঞ্জয় গুপ্তার কাটে, যেটা রিজার্ভার ডগসের থেকে হেভিলি ইন্সপায়ার্ড। তো সেই ছবিটার সিকুয়াল আসতে পারে এত বছর পর। দেখার এই ছবির কাস্ট কি হয়, এবং এখন এই ছবিটা কোন ছবি থেকে চেপে বানানো হয়, এবং বানানো হলেও এই ছবি নিয়ে কি ব্যাপক একটা হাইপ থাকে। কারণ যে সময় কাটে এসেছিল, কাটের ক্রেজ অন্য লেভেলেই ছিল। দেখার কাটে 2 আমরা ফাইনালি দেখতে কবে পাই।
এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গলের বাজেট হচ্ছে 125 কোটি টাকা। কারণ অক্ষয় কুমারের রেমুনারেশন এর মধ্যে ধরা নেই, সে প্রফিট শেয়ারিং এ এই ছবির সাথে রয়েছে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।